ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দেখো কেমন ঝমঝমভাবে বৃষ্টি নেমেছে। তো সকালে বৃষ্টি ভেজা আমেজ নিয়ে চলো রান্নাঘরে আজকে রান্নাটা কি করা যাক সেটাই দেখা যাক। তো দেখো আজকে হচ্ছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো দেখো এখানে হচ্ছে পতাকা ছিল বাড়িতে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো রান্নাঘরে চলে এসছি, আর কিছু কন্টেনার হচ্ছে কিনেছি, সেগুলো কিন্তু এক এক করে ঢেলে নিয়েছিলাম যা মশলাপাতি ছিল। তো চলো আজকে হচ্ছে ডিমের একটু মশলা করে নেব, সেটাতে আজকে শুধু ডিমের ঝোল করব। একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখন এত বেলাটা ছোট হয়ে গেছে। তো একটু বড় দিনের বেলা হলে আমি কাজকর্ম সেরে কিন্তু সমস্ত কিছু করতে পারি। তো আজকে আমি ওই এক তরকারি আর একটা ভাজা করব, তো বেশি কিছু করব না। তো দেখো এখানে গুছিয়ে নিলাম। তো চলো আজকে রেসিপি ওই আদা রসুন বাটা, যেভাবে বেসিক যে মশলা হয় সেই মশলাটাই আর কি দেবো। তো এখানে মশলাটাও করা হয়ে গিয়েছে, তো ডিমটাকে আর ভাজবো না, একটু কষিয়ে নেব। তো দেখো ওইদিকে ক্যামেরাটা ওইদিকে, তো আর ওইদিকে আমি ঘুরিয়ে দিচ্ছি মশলার ছবিটা। যাই হোক, তো এখানে হচ্ছে দেখো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে কৃতিকাকে স্কুলে দিয়েছি, ওর সকালে টিফিন বানিয়েছি। ওই একটা সুজির একটা হালুয়া করেছিলাম, তো ওই ঝাল সুজি হয় সেটা। আর এখানে না কয়েকটা কাঁঠালের বীজ ছিল, তো সেগুলো না কাকিমা দিয়েছিল, যে রান্না করে যে কাকিমা, আমার শ্বশুরমশাইয়ের ঘরে সে কাকিমা দিয়েছিল। তো ভাবলাম কি নষ্ট হয়ে যাবে, তো কয়েকটা বীজ রয়েছে, তো সেই বীজ দিয়ে আজকে ডিমের ঝোলটা করি। তো যেটা মন চাচ্ছে সেরকমভাবেই রান্নাটা করছি। এখানে 5টা ডিম রয়েছে, যেহেতু কৃতিকার বাবা হচ্ছে এখন সকালে নেই, সকালে খেয়ে দিয়ে ওর ডিউটি চলে গেছে। তো সেই জন্য আর কি আমি এখানে 5টা ডিম নিয়েছি। তো রান্নাটা হচ্ছে বসিয়ে দিয়ে এসে এদিকে ঘরগুলো একটুখানি গুছিয়ে নেবার, কিছু জামাকাপড় ছিল, কৃতিকার স্কুল ড্রেস ছিল, তো সেগুলো হচ্ছে একটু ভাঁজ করে নেব। তো যেহেতু সকালে ওর ম্যাডাম এসেছিলো পড়িয়ে, তো বেডটাকে একদম হচ্ছে ক্লিন করা হয়নি আর গুছিয়ে রাখা হয়নি। তো এখন দেখো বেডটাকে টান টান করে চাদরটাকে একদম পেতে নিচ্ছে আর ভালো করে ঝেড়ে নিচ্ছি, যত ইরেজারের গুঁড়ো ছিল আর যত ওই ডাস্ট ছিল, তো ভালো করে নিচে ফেলে দিয়ে পরে ওই কাজের দিদি আসবে, তখন ও ভালো করে ঝেড়ে মুছে নিয়ে ক্লিন করে দেবে, ঘরটাকে মপ করে দেবে। তো চলো এখানে হচ্ছে আমি কিছু জামা কাপড় রয়েছে আর একটা গামছা মতো রয়েছে, সেগুলোকে একদম গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গা নিয়ে রেখে তারপর কিন্তু আমি রান্নার কাজে চলে যাব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ রান্না বসিয়ে কীভাবে কাজ করে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর একই ঘরের ভিডিওর কাজ তোমাদের সাথে শেয়ার করি। আমাদের একটা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, তো সেটা হচ্ছে চলো যেদিন যাব সেদিন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আমরা বুধবার বেরোবো, তো এই বুধবার তো পরের বুধবারে আর কি বেরোবো। তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি, হচ্ছে মাই আর কি অনেক দিন ধরে বলছিল যে চল চল কোথা থেকে ঘুরে আসি। তো আমাদের অনেকগুলো জায়গা যাওয়ার আছে ওই মন্দিরে আর কি। তো এখানে হচ্ছে বলতে পারে এক জায়গায় আমরা যাব, তো সেখানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে আর কি শেয়ার করে দেব। তো দেখো ঝোলটা হয়ে গেছে, একদম পাতলা করে ঝোল করে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, তার মধ্যে ঝাঁকে ঝাঁকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর দেখো তারপরে হচ্ছে রাত্রের বেলা চলে এসেছি, তো কিছু বাসন ছিল, এঁঠো যে বাসনগুলো সেই বাসনগুলো রেখে দেবো, পরের দিন হচ্ছে দিদি আর কি মেজে দেবে। আর যেগুলো ধোয়া বাসন সেগুলো মুছে আমি রেখে দেবো। তো এইগুলো হচ্ছে এখন মুছে এই গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে কিছু বাসন বের করে নিচ্ছি, আর ডিম আনা হয়েছিল, সেই ডিমটা হচ্ছে এটা হচ্ছে পরের দিন, তো সেদ্ধ দিয়ে দেবো। তো দেখো কয়েকটাই ভাত রয়েছে মাত্র। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন, তো চলো তোমাদের কমেন্টগুলো এক এক করে পড়ে নিই। তো প্রথমে কমেন্ট করেছিল সুমিতা রেসিপি, লিখেছো গুড মর্নিং, সকাল সকাল ব্লগটা দেখলাম, শুরুতেই ফুল দেখে মনটা ভরে গেল, খুব সুন্দর হয়েছে ব্লগটা, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা দিই ভাই তোমাকে। তারপরে হচ্ছে লিপি দি, তারপরে হচ্ছে স্বপ্ন রঙিন, তারপরে হচ্ছে আরিফা ইংলিশ কেয়ার, লিখেছো চমৎকার একটি ভিডিও, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে। আর দীপা দি লিখেছো খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে শিউলি বিশ্বাস, লিখেছো লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে লিটল ট্রাইস শ্রাবন্তী সাহা, লিখেছো লাইক করে দেখতে শুরু করলাম, শেষ পর্যন্ত আছি, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তোমরা যারা আছো আমার নতুন ভিডিও দেখছো,
তো তাদেরকে বলবো যে তোমাদের যদি একটু ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ছোট্ট পরিবারের থেকেও, আর তোমাদের জন্য রইল অপরন্ত ধন্যবাদ। তো দেখো এখানে কিছু বাসন ছিল, সেগুলো একটু ধুয়ে মেজে ক্লিন করে নিচ্ছি, আর কিছু বাসন ওই কাকিমার জন্য রেখে দিয়েছি, কারণ বেশি বাসন তো দিতে পারি না, কারণ একটু খারাপই লাগে। তো যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি সন্ধেবেলায় রাতের বেলায় মেজে ধুয়ে রাখছি। তো ওই কিছু কাপ ছিল, কৃতিকার টিফিন বক্স ছিল স্কুলের, সেগুলো কিন্তু আমি দেখো এভাবে ধুয়ে রেখে একদম ক্লিন করে সব কিছু ক্লিন করে কিন্তু এভাবেই রাখি আমি। তো চলো রাতের খাওয়া দাওয়া করে যাক। আর এখানে হচ্ছে কিছু ডিম ছিল, সেদ্ধ হয়ে গিয়েছে, তো সব ডিম কিন্তু আমি একভাবে ধোবো না, তো একবার করে যখন আমি রান্নাটা করব তখন হচ্ছে একবার করে ধুয়ে নেব। এটা হচ্ছে পরের দিন আবারও তোমাদের বললাম। তো এখানে হচ্ছে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটাকে এখানে চাপিয়ে দিয়েছি। আর রাতের বেলা যেহেতু হাজব্যান্ড বাড়িতে আসে, তো রুটি তো খেতে চায় না, শুধু ভাতই খেতে চায়। তো সেই জন্য আমাকে ভাতটা আর কি প্রতিদিন আমাকে করতে হয়। তো ভাতের একটু ঝামেলা কম, রুটির অনেক ঝামেলা। তো আটা মাখা, আবার বেলা, সেটাকে ছ্যাঁকা, অনেক ঝামেলা হয়ে যায়। আর এই দেখো এ হচ্ছে এই রুমটায় অনেক দিন আসা হয় না, এই লিভিং রুমটায়। তো আমি হচ্ছে ভাবলাম কি আজকে ওই ভাতটা চাপিয়ে দিয়ে ভাবলাম কি রাতের বেলায় কাজটা করে রাখি, কিন্তু ওই ধুলো ঝাড়াঝাড়ি রাতের কাজটা কিন্তু করতে নেই। তবু কিন্তু আমি সকালের সময় পাচ্ছি না, যেহেতু ছোট হয়ে গেছে বেলাটা অনেক, যেহেতু শ্রাবণ মাস প্রায় শেষের দিকে, সেই জন্য তো ভাবলাম কি, তো এটা হচ্ছে ভিজেই ছিল, তো ভাবলাম কি ওই কাপড়টা দিয়ে আমি ভালো করে এই ফার্নিচারগুলো একটু ক্লিন করে মুছে নিই, আর সকালবেলা দিদি এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে যাবে। তো এখানে হচ্ছে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর দেখো এখানে হচ্ছে এইভাবে একটু গুছিয়ে নিচ্ছি ওই কোনোরকমভাবে। তো ইচ্ছা হচ্ছে না, আর এত গরম লাগছে বন্ধুরা, এবং গরমের জন্য না কি বলতো কাজ করতে একদম এনার্জি পাচ্ছে না, কিন্তু তবুও কিন্তু কাজটা করছে। আর এই বসার ঘরটায় কিন্তু আমি ফ্রিজটা নিয়ে এসেছিলাম আমার সুবিধার জন্য, যেহেতু এইদিকে রান্নাঘরটা। আর এখানে হচ্ছে কাপড়টাকে ভালো করে ক্লিন করে নিয়ে শুকিয়ে নেব, আবার পরের দিন আবার যত ফার্নিচার ডাস্টিং করতে হবে সেগুলো ডাস্টিং করে নেব। আর দেখো এখানে হাতটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে মুছে নিয়ে রাখছি। আর ওই আংটিগুলো পরাতে না বন্ধুরা আমার হাতে না ওই মানে কেমন একটা হয়ে গেছে, পুরো সেই চামড়াগুলো একদম পুরো স্কিনটা খারাপ হয়ে গেছে। আর এই আয়নাটাও নতুন আনা হয়েছে, মানে ও দাদুর যে বেসিনটা ছিল, তো বাড়িতেও একই, তো তবুও 3টে বেসিন যেহেতু আছে, তো সেই জন্য এখানে হচ্ছে ওই একটা ক্যাবিনেট মতো করা হয়েছে, তার উপরে আর কি টেবিল টপ বেসিনটা করা হয়েছে। তো একটা আয়না নিয়ে আসা হয়েছে, আয়নাটা ওই আমার যে আয়নাটা সেটার মতনই অনেকটা লাইট জ্বলে। আর দেখো এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর, যেহেতু রাত্রিবেলা ওরা হচ্ছে ঘুমিয়ে পড়েছে, এটা হচ্ছে আমার দেওরের ঘর, আর ওটা হচ্ছে রান্নাঘর। তো দেখো মায়ের বাড়িতে গিয়েছিলাম, মা এখানে নাড়ু, তালের বড়া, তারপরে হচ্ছে একটা চাল কুমড়ো, গাছের কলা আর কি, গাছ পাকায় কলা কিন্তু এখনও পুরোটা পেকে হয়নি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো। আর কিছু তেজপাতা নিয়ে এসেছিলাম, আর মা দিয়েছিল দেশি ডিম, তো গাছের তেজপাতা ছিঁড়েই নিয়ে এসেছি আর কি। আর এখানে হচ্ছে ডিম রয়েছে দেশি, পরে আর কি ধুয়ে ক্লিন করে রাখবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।